স্যার আইছে। স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। রেকর্ডিং শুরু করো। তো আজকে ক্লাসটা আমরা শুরু করি। আজকে ক্লাস হচ্ছে আগের দিন যারা করছেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট, ভালো, ওই ক্লাসটাই আমি আজকে আবার নেব। ল্যান্ডিং পেজ ক্রিয়েট, এখানে অনেক কিছু বিষয় কথা আছে। এখন দেখেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট ক্লাসটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ কেন লাগবে। মনে করেন একটা বায়ার যে কাজ দেয় তারা তো বায়ার বলা হয়, তাহলে একটা ওয়েবসাইটের কাজ দিবে আমাদের। সো ওই ওয়েবসাইটের যে ওনার, সে কি বলবে, এমন হইতে পারে আপনার সাথে হয়তো বা ফেসবুকে আলাপ কিংবা অন্য কোনো জায়গায় আলাপ হবে, আমরা অনেক জায়গায় মার্কেটিং করব কাজের জন্য, সেসব জায়গা থেকে অনেক মানুষ আসবে যারা বিজনেস করতেছে, কিন্তু তারা জানে না আসলে বিজনেস করতে একটা ওয়েবসাইট লাগে কিংবা কিভাবে কি করতে হয় তারা জানে না। এখন এইটা আমাদের কি দায়িত্ব, তাদের বিজনেসটা যেন তারা ভালোভাবে করতে পারে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আমাদের মনে করেন কিছু প্রোডাক্ট দিবে, কিছু প্রোডাক্ট দিয়ে বলবে যে আপনি এই প্রোডাক্টগুলো মার্কেটিং করেন, জাস্ট কিছু ছবি দিল। এখন তারপরে আরো কি কি হতে পারে, একটা ওয়েবসাইট দিল, যে ওয়েবসাইটে আপনার মার্কেটিং করার দায়িত্ব দেওয়া হলো। এখন আপনি যখন ওয়েবসাইটের ভিতরে মার্কেটিং করবেন, করার পরে আপনি ওই ওয়েবসাইটের সরাসরি লিংক, ওই ওয়েবসাইটের লিংক যদি সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া কিংবা আপনি এমন কোনো জায়গায় করেন যে শেয়ার করেন, লিংক সরাসরি যদি কোনো ওয়েবসাইটের লিংক আপনি শেয়ার করেন, তাহলে আপনার ওই ওয়েবসাইটটাই রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ওয়েবসাইটটা যদি ছোট হয়, মানে ওয়েবসাইটটার ওয়াইড যদি কম হয়, ওয়েবসাইটটা যদি গুগলে ভালো র্যাঙ্কে না থাকে, তাহলে ওই ওয়েবসাইটটা কি হতে পারে, ওয়েবসাইটটা অনেক সময় রিপোর্ট খায়। এটা তো আপনারা খুব ভালোভাবে বোঝেন, আপনারা ইউটিউবে, যেহেতু আপনারা বেশিরভাগ ইউটিউব থেকে আসছেন, তো আপনারা রিপোর্ট, রেস্ট্রিক্টেড এগুলো আপনারা খুব ভালোভাবে বোঝেন। তো দেখেন, যখন আমাদের একটা ওয়েবসাইট দিচ্ছে, আমি দেখাই তো করেন আমাদের একটা মনে করেন আমাদের একটা ওয়েবসাইট আমাদের কাছে দিবে কিরকম, যে আমরা এখানে যে কোনো একটা কিছু লিখে আমরা করতে পারি। এই যে মনে করেন মনিটর প্রাইস ইন বিডি, এটা লিখে আমি গুগল করলাম, তো এইখানে একটা ওয়েবসাইট কিন্তু আসছে, ঠিক কি, startech.com.bd। কারণ এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ইউআরএল আমরা কিভাবে নিব, এই ওয়েবসাইটের ভিতরে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমাদের এই যে আমরা কপি করতে পারবো, এই যে কপি করলে এই যে ওয়েবসাইটের লিংকটা আমাদের কপি হয়ে গেল। এখন এই লিংকটা আমরা সরাসরি কপি করে, আপনারা দেখবেন কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় ভালো কোনো ওয়েবসাইট কিংবা এমন ছোটখাটো হোক বড় কোনো ওয়েবসাইটের লিংক আপনারা সরাসরি পাবেন না। সোশ্যাল মিডিয়ায় কেউ সরাসরি লিংক আপনার পোস্ট করে না, শেয়ার করে না। কেন? যারা জানে যে এইখানে লিংক শেয়ার করলে আমাদের সমস্যা হতে পারে, ওয়েবসাইটের ক্ষতি হতে পারে, তারা আসলে লিংক সরাসরি শেয়ার করে না। এখন আপনি যদি শেয়ার করেন, এটা যে 100% ক্ষতি হবে এটা কিন্তু কোনো কথা না, 100% ক্ষতি না হওয়ারই কথা বেশি। কারণ এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আমরা একটু ডিটেইলস যদি দেখে আসি এই ওয়েবসাইটটার, তাহলে এই ওয়েবসাইটটা দেখি যে এখানে কিসের কি, এখানে তো ক্যাটাগরি না, এখানে প্রচুর মানুষ এসেছে, মান্থলি ভিজিট 2.5 মিলিয়ন মানুষ এখানে ভিজিট করতেছে। এই ওয়েবসাইটটা কিন্তু ক্ষতি হওয়ার কথা না। তবুও কে চায়, মনে করেন এক ক্লাসে অনেকটা স্টুডেন্ট আছে, এখন স্যারের কাছে খারাপ হইতে কে চায়, সবাই তো চায় যে আমি স্যারের কাছে একটু ভালো থাকি, গুটি কয়েক ছাড়া। এখন গুগল এখানে কি, গুগল আমাদের সবার মাস্টার। এখন গুগল কি চাবে, গুগল চাচ্ছে যে আপনারা সবাই ওর মনের মতন করে, আপনি ওনার গুগলের মনের মতো করে আপনারা কাজ করেন। এখন গুগলের মনের মতো কখন হবে, যখন আপনি নিয়মগুলো মেনে চলবেন, আপনি সব নিয়ম আপনি গুগলে পেয়ে যাবেন। তাইলে দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু একটা ভালো ভালো র্যাঙ্কে আছে, তাই না? এই ওয়েবসাইটে যদি আমরা যাই, কি গুগলে ফার্স্ট র্যাঙ্কে আছে, এই যে একদম ফার্স্ট র্যাঙ্কে আছে এটা।
তো এটা আপনার বেশিরভাগ বাংলাদেশ থেকেই এই ওয়েবসাইটটা, তো বাংলাদেশ থেকে যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে সার্চ দিছি, আমরা যেহেতু সার্চ দিছি যে মনিটর প্রাইস ইন বিডি, সে তো বাংলাদেশ থেকেই। তো এখানে সব কিন্তু এখানে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা বেশিরভাগ বাংলাদেশের। তো এখানে দেখেন এই ওয়েবসাইট গুলা কিন্তু তেমন রিপোর্ট আসার কথা না, কিন্তু আমরা যে কাজগুলা পাবো বেশিরভাগ আমরা আমাদের ফার্স্টে যে কাজগুলা দিবে, বেশিরভাগ কাজগুলা কিরকম হবে, ওয়েবসাইটটা নতুন, আপনারা যাওয়ার পরে মনে করেন যে এখানে আমরা এটা না লিখে যদি আমরা লিখি মনে করেন সরাসরি ওয়েবসাইটের নাম লিখতেছি, এই যে মনে করেন এই যে ওয়েবসাইটটা, আমার নিজের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমরা যাই, মনে করেন এই ওয়েবসাইটের ভিতরে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে যদি আমরা সিমিলার ওয়েবে যদি আমরা আসি, মানে এটা হচ্ছে সিমিলার ওয়েবটা হচ্ছে একটা এক্সটেনশন, এটা আমি অ্যাড করে আপনাদের দেখিয়ে দিব। এখানে যদি আমরা আসি তো দেখেন এখানে কিন্তু গুগলের কাছে এই ওয়েবসাইটটার কোনো তথ্য নেই। নেই কেন? এটা একটা নতুন ওয়েবসাইট, এখনো গুগলে এখনো এটা এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলা গুগল আসলে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেবে কেন? এরকম ওয়েবসাইট তো আসলে অহরহ। এখন আমরা যখন কাজ পাবো তখন বেশিরভাগই এরকম ওয়েবসাইট থাকবে, যে সকল ওয়েবসাইটের কোনো তথ্য গুগলের কাছে নেই। এখন গুগলের কাছে আমাদের তাহলে কি করতে হবে? ওই ওয়েবসাইটটা আমাদের যথাসম্ভব গুগলের মনের মতো করে তৈরি করতে হবে। ওই ওয়েবসাইটের এমন কোনো কাজ করা যাবে না যে মনে করেন গুগল আপনার বোনেই না, আপনার ভালোবাসে না আপনার ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইটে যদি আপনি আবার ভুল করেন তাহলে তো আপনার ওয়েবসাইটে নষ্ট হয়ে যাবে। আমরা বেশিরভাগ যে কাজগুলা পাই, এই বেশিরভাগ কাজগুলাই গুগল আসলে বেশিরভাগ ওয়েবসাইট গুলাই গুগলের কাছে থাকে না, গুগলে ভালো র্যাঙ্কে থাকে না। আমরা যখন এসইও করতে যাবো দেখবো যে আমরা 100-200 নাম্বার ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে হবে আমাদের, ফার্স্ট পেজে মানে 10-এর মধ্যে র্যাঙ্ক করাইতে হবে। তো এইসব ওয়েবসাইটে আমাদের কাজ করতে হবে, হাজার হাজার নাম্বারে সেগুলো আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। এইসব ওয়েবসাইটে কি এদের কোনো গুগলের কাছে এদের কোনো তথ্য থাকে না, গুগলের গুরুত্ব দেয় না, তাইলে কোনো ভুল করা যাবে না। ভুল করলে কি হবে যে আপনি রিপোর্ট খাবেন কিংবা আপনার ওয়েবসাইটটা একেবারে গুগল থেকে নাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার একটা থার্ড পার্টি কিছু একটা ইউজ করতে হবে। কারণ থার্ড পার্টি ইউজ করতে গেলে আপনার কি করা উচিত? আপনার এখানে আপনি লিখবেন একদম, মনে করেন আমরা ক্রোমে গেলাম, আমরা নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে যে এখানে আমরা লিখবো কি, সবাই এটা ঠিক করে রাখেন, আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো যে sites sites.google.com, এটা লিখলাম, লিখে এন্টার চাপ দিলাম। এখন দেখেন এখানে আসার পরে আমাদের এই যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব, এই ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, কারণ আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আপনার ল্যান্ডিং পেজটা আপনি যখন অন্য কোনো কাজ করবেন, মনে করেন আপনি একটা সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করছেন, তখন আপনার ল্যান্ডিং পেজ রেগুলার তৈরি করা লাগবে। তো সেজন্য আমি ল্যান্ডিং পেজ তৈরি করা শেখাই, যেন আপনারা একটা ওয়েবসাইটে জিরো থেকে একেবারে একটা বিজনেস আপনারা নিজেরাই স্টার্ট করতে পারেন, এমনকি ক্লায়েন্টের সর্বোচ্চ সহযোগিতা যেন আপনারা করতে পারেন। তো তাইলে হ্যাঁ, এই যে টাস্ক ছিল এটা কিন্তু আমরা কেটে দিছি, পুরো দিয়ে কেটে দিছি। এখানে আমরা কি করব, যে এই টেক্সট বক্স এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা চলে আসছে, আমার একটা বক্স চলে আসছে। এখানে মনে করেন যে আমি আপনারা নিজেদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আপনাদের আগামী দিনের কাজ হচ্ছে একটা নিজেদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এখানে লিখবেন কি মাই ড্রিম, এটা মনে করেন আমরা লিখলাম। লেখার পরে আমরা এটা টেক্সটটা আমরা পরিবর্তন করতে পারবো, এটা আমরা বড় করে দিতে পারবো। হেডিং, এটা ঠিক আছে, হেডিং ঠিক আছে, এটা আমাদের যদি হেডিং দিতে চাই এটা, তো এটা আমরা মাঝে নেই, একেবারে মাঝে নিলাম, একেবারে মাঝে নিলাম। এখানে আমাদের আমরা লেখাটাও চেঞ্জ করতে পারবো, আমরা যদি এটা দেই, লেখাটা এরকম হয়ে যাচ্ছে, আমরা এই লেখাটা আমাদের পছন্দ মতো আমরা চেঞ্জ করতে পারবো। তো এইটা করে তারপর লেখাটা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছিল না আগে, ওই দেখেন এটা মনে করেন চেঞ্জ হয়ে গেছে।
এরপরে আমরা লেখাটা বড় করতে পারবো। আমরা একটু সম্পূর্ণটা একটু ব্লক করে নিলাম। তারপর আমরা বড় ইচ্ছা করলে বড় করতে পারবো, ছোট করতে পারবো। এই যে বড় ছোট করতে পারবো। এখানে বোল্ড আছে, লেখাটা ব্লক করে এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। তারপর টেক্সট কালার, এখানে টেক্সট কালার, এখানে যদি আসি টেক্সট কালার আপনারা মনে করেন যে চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার এখানে এসে টেক্সট কালার আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এই কালার দিতে চাই দিতে পারবো, যে কোনো একটা কালার আমরা দিতে পারবো। তবে আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে টেক্সট কালার কখনো মানে গাঢ় কোনো কালার দেবেন না। যে কালারটা একটা আপনার চোখে মাথায় যন্ত্রণা সৃষ্টি করতে পারে এরকম কোনো কালার দিবেন না। তো ঠিক আছে, এখানে এখানে মাই ড্রিম এটা মনে করেন যে তাইলে কি আমি আপনাদের কি বলছিলাম যে কিভাবে একটা সুন্দর একটা কন্টেন্ট লেখা যায়। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং। তো এইখানে সেইভাবে আমি আপনাদের লিখতে বলতেছি কেন? যখন আমাদের কনটেন্ট রাইটার একজন দরকার হবে তখন যেন আমরা নিজেরা লিখতে পারি। কারণ ওই টাকাটা আমরা ফাও নষ্ট করব কেন? আরেকজনের কেন দিব? আমরা যদি সময় থাকে তাহলে আমরা নিজেরা করব। আস্তে, আস্তে আপনি যদি অনেক ভালো অবস্থানে যাইতে পারেন, তখন আপনি একটা কনটেন্ট রাইটার পার্ট টাইম, ফুল টাইম রেখে দিলেন। ওটা সমস্যা না। তো প্রথমে আমরা কেন তার ফাও আমরা খরচ করব কেন? কনটেন্ট লেখাটা আসলে মূল কথা হচ্ছে টাইটেল সাবটাইটেলের বিষয়। এখানে কনটেন্টটা আহামরি কোনো বিষয় না যেটার জন্য আমাদের মানুষ রাখা লাগবে, লোক রাখা লাগবে। সো এখানে আমরা মাই ড্রিম তাইলে আমাদের টাইটেল হয়ে গেল মাই ড্রিম। তো এরপরে আমরা কি আবার একটা টেক্সট বক্স নেব, নিয়ে এখানে একটা সাবটাইটেল দেব। সাবটাইটেলটা কি দেব? আমি কি হইতে চাই মানে এক লাইনের ভিতরে আমার ইচ্ছা আমি লিখে দিব এক লাইনের ভিতরে। মানে টাইটেল দেখে মানুষ কি বুঝবে যে এর মূলত এর ভিতরে কি লেখা আছে। আর সাবটাইটেল দেখে বুঝতে পারবে যে এর জিস্টটা কি, এর মূল কথাটা কি। তাইলে হচ্ছে আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল সিসিই ডাবল এস বানান ডাবল এস। গুগলে তো সবকিছু আছে, ভুলে গেলে আবার সংশোধন করা যায়। আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার বা সাকসেসফুল ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সার। মনে করেন আমরা এটা লিখলাম। তো এটা লেখার পরে আমরা এটা একটু মাঝে দেই, আমরা এটা একটু এখান থেকে সরাই, আমরা মাঝ বরাবর দেই। এখানে দিলাম, দেখি মাঝে হয়েছে নাকি, দরকার একটু সরাই দিলাম। তো এটা দিছিলাম আমরা কত 24 মেবি। তো এটা আমরা আরেকটু বড় করে দেই, যেহেতু সাবটাইটেল একটু বড় হওয়া উচিত। তো এখানে কত আছে 18, মনে করেন 18। তাইলে আমরা এটা একটু ওই লাইনটা দেখি আমরা উপরে নিয়ে আসতে পারি নাকি। হ্যাঁ, তো এটা আমরা বোল্ড করে দিতে পারি। এটা আমরা বোল্ড করে দিব, যেহেতু সাবটাইটেল বোল্ড করে দিলাম। এটা যদি আমরা চাই তাহলে আমরা কালারটা করতে পারি। কালারটা আমরা একটু চেঞ্জ করি, এটা যে দেখা যাচ্ছে না কালারটা, তাহলে দেখা যায় এরকম একটা কালার দেই। এটা দিলে হ্যাঁ এটা দেখা যাচ্ছে মোটামুটি। তো আপনারা নিজেদের মতো তৈরি করতে পারবেন। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনারা নিজেদেরই একটা তৈরি হয়ে যাবে যে কি করতে হবে। এরপরে দেখেন, এরপরে আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজে এখানে এসে আমরা ইমেজ ক্লিক করলাম। মনে করেন যে এইটা কিন্তু টাইটেল আর সাবটাইটেল হয়ে গেছে। এরপরে আমরা ইমেজ অ্যাড করলাম। অ্যাড করতে গেলে আপলোড ইমেজ, মনে করেন যে আপলোড ইমেজ। এইখানে এসে আপনারা কি ইমেজ অ্যাড করবেন, যে আপনাদের এইখানে আমাদের হয়তোবা এখানে আপনারা যে পোস্টটা তৈরি করছিলেন ক্যানভা থেকে, দেখেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আপনারা যে এটা এখানে অ্যাড করছিলেন, এখানে আপনারা সেটাই অ্যাড করবেন। এখন আমার এখানে যে কি আছে দেখি, এটা করি, দেখি এখানে কি আসে দেখি। মনে করেন যে এটা যেহেতু আসছে এটা আমরা করি। এটা আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো, এটা মাঝ বরাবর নিয়ে আসতে পারবো। মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা আমরা দেখা যাচ্ছে না, তার মানে বড় করে দিলে দেখা যাবে। এবার টেনে আমরা ঠিক করে নিতে পারবো, সমস্যা নেই। ঠিক করে নিতে পারলাম। এরপরে কি
এরপরে আমরা ডেসক্রিপশন দিব। আমরা তাহলে আবার একটা টেক্সট বক্স যুক্ত করব। টেক্সট বক্স যুক্ত করে আমরা একটা ডেসক্রিপশন, আমরা এখানে দেখি আমাদের কি ডেসক্রিপশন আছে। একটা ডেসক্রিপশন নিয়ে আসি। আপনি আপনার স্বপ্ন সম্পর্কে কিছু লিখবেন, লিখে ওইটা অ্যাড করে দিবেন। আমি আমার কি আছে একটা দেখি, একটা ডেসক্রিপশন অ্যাড করি। এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করলাম। এখানে পার্টটা ঠিক হয়নি, তাহলে এখানে আমরা এটা লিখে দিলাম। এইখানে টিটা দেওয়া হয়নি, আর এইখানে আমরা যদি চাই তাহলে আরো সুন্দর করতে পারি। এটা আমরা এখানে দিলাম। এরপরে আমরা এটা আর একটা লাইন নিচে দেই। এটা আমরা ধরে লিখলাম। এটা মনে হচ্ছে অনেক ফাঁকা, কিন্তু অনেক ফাঁকা না এটা। কারণ তাইলে কি আমাদের টাইটেল হয়ে গেছে, সাবটাইটেল হয়ে গেছে, তারপরে আমি আমার ডেসক্রিপশন লিখছি যে আমি কেন এটা করতে চাই। মনে করেন যে আপনারা এটা এখানে আপনাদের কেন কি লিখবেন, আপনারা এখানে কেন করতে চাই, কি কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আমরা আপনারা নিজেদের ইচ্ছা মতো লিখবেন। এটা আমি জাস্ট লিখছি, এটা কারো এটা লেখার দরকার নেই। যে নিজেদের সম্পর্কে কিছু লিখবেন, দরকার হলে প্যারাগ্রাফ দেখে ওইটা ওটা থেকে লিখবেন, যে এম ইন লাইফ ওই প্যারাগ্রাফ অনুযায়ী লিখবেন। তো সেইখানে আপনি এখানে যেটা হইতে চান সেটা লিখবেন। আমি মনে করেন লিখলাম যে আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সার। আর এটা আমার স্বপ্ন। তাহলে দেখেন এটা কি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথমে আমি আমার স্বপ্ন সম্পর্কে বলছি, তারপরে কি আমি কি হইতে চাই সেটা বলছি। তাহলে এই 2 লাইন পড়লে কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে আমার আমার কি হওয়ার ইচ্ছা, আমি কি হইতে চাই। এখানে মূলত হচ্ছে কি বিষয়ে লেখা আছে, তারপরে এখানে আমি কি হইতে চাই। হ্যাঁ, মানে ওই বিষয়ের মূল কথাটা কিন্তু এখানে লেখা আছে, তারপরে ওই বিষয়ে বিস্তারিত এখানে লেখা আছে। এরপরে কি, এরপরে আমরা আবার একটা টেক্সট যুক্ত করি। টেক্সট যুক্ত করে আমরা এখানে লিখব কি, ফর নো মি এখানে বিলো, মানে নিচে ক্লিক করো আমার সম্পর্কে বিস্তারিত জানতে, বা এখানে ফর নো মি বা ফর নো মাই ডিটেলস এটাও লিখতে পারি আমরা, মাই ডিটেলস। ফর নো মাই ডিটেলস ক্লিক বিলো, বা ক্লিক বিলো বাটন। ঠিক আছে, এটা আমরা লিখলাম। তো এইখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখানে মনে করেন যে কি লিখতে দরকার নেই, এখানে আমরা একটু একটু বড় করে দেই, একটু বড় করি, যেহেতু আমাদের এটা লিখলাম একটু বড় করলাম। এখানে আমরা এটা আগে যেহেতু বোল্ড করছি, এটা ইচ্ছা করলে ইটালিক করতে পারি, এটা লেখাটা চেঞ্জ করতে পারি, মানে আমাদের যেটা ইচ্ছা আমরা করতে পারি এখান থেকে। যেভাবে করলে আপনার মনে হয় যে আমরা উপকার হবে সেটা করবেন, সমস্যা নেই। তো এরপরে আমরা চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি, আমরা যা মন চায় তাই করতে পারি এখানে। তো এখানে আমরা কালার চেঞ্জ করে এই কালারটা লাল দিলে আমার মতে ভালো হয়, সমস্যা নেই। এই কালারটা লাল খয়েরি এরকম দিলেই ভালো হয়। করছি তো জন্য আমার আর কি এটা মনে হয়। এরপরে আমরা কি, এরপরে আমরা একটা ক্লিক বাটন অ্যাড করব। তো আমরা গুগলে এসে সার্চ দিব যে ক্লিক বাটন ইমেজ, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের অনেক রকম ক্লিক বাটন আসছে। ক্লিক বাটন আসছে, আমরা যে কোনো একটা ক্লিক বাটন, মনে করেন যে আমরা এখান থেকে সেভ ইমেজ ভালো দেখে অ্যাড করি, ভালো দেখে অ্যাড করি, একটা ক্লিক বাটন আমরা অ্যাড করি। এই যে এটা ক্লিক বাটন আছে, এই ক্লিক বাটনটা আমরা অ্যাড করব সেভ ইমেজ অ্যাজ
আমরা কিসের মধ্যে অ্যাড করতে চাই, এটা কি ডাউনলোড আমরা একটু দেখে অ্যাড করি যেন আমরা বুঝতে পারি। পিকচারের ভিতরে আসলে এখানে আমাদের অনেকগুলো আছে যদিও, তারপরে আমি আপনাদের ডাউনলোড করা দেখিয়ে দিলাম, এখানে সেভ করে দিলাম, কনফার্ম সেভ অ্যাজ ডাউনলোড অলরেডি এক্সিস্ট। সমস্যা নেই, ওটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে তাইলে আমরা কি করব, এখানে যাব কই সেটা, এই যে সাইটসে যে আমরা আবার একটা ইমেজ আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে পিকচার এখানে আসছে, আমাদের ভিতরে আসছে, এই যে এটা ওপেন করলাম, করলে এটা দেখেন এখানে চলে আসছে। টেনে আমরা এখানে নিয়ে আসলাম, যেহেতু ক্লিক বাটন আমরা একটু ছোট করে দেই, এত ছোট না, এই যে, তো ঠিক আছে, এটা আমরা ক্লিক বাটন অ্যাড করে দিলাম। তো দেখেন এখানে আমাদের ক্লিক বাটন অ্যাড করা হয়ে গেছে। এখন এইটা যদি আমরা চাই, ইচ্ছা করলে লেখাটা চেঞ্জ করতে পারি, কালারটা, এটা আমাদের ইচ্ছা সম্পন্ন। এই লেখাটা একটু লাল কালারই দেওয়া ভালো, কারণ এখানে লাল কালার দিলে কি চোখে পড়ে বেশি, আর এটা যেহেতু ক্লিক করার কথা আমি নিচে বলছি আমার সম্পর্কে বিস্তারিত জানতে, তো মনে করেন যে এরপরে আমরা এবার হচ্ছে এখানে লিংক করব, কারণ এখানে মনে করেন সবাই আসলো, এই লিংকটা আমরা সব জায়গায় দিছি, এখান থেকে এই পেজে আসলো, কিন্তু এই পেজটা তো আমাদের মেইন পেজ না। এই পেজ করে আমাদের কি লাভ, আমরা আমাদের সম্পর্কে একটু হয়তো লিখছি, কিন্তু এই পেজ লিখে তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমাদের লাভ হওয়ার জন্য এবার আমরা কি করব, আমরা এখানে এসে আমরা এখানে একটা লিংক করব। লিংকটা কিভাবে করব, আমরা আপনারা সবাই কি করবেন, এখানে আপনাদের নিজেদের ফেসবুক আইডি লিংক দিয়ে দিবেন। আমি মনে করেন যে এখানে আমার ওয়েবসাইটের লিংক যদি দিয়ে দেই, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে যদি যাই, এই ওয়েবসাইট ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে দেব। তো এখানে এসে দেখেন এখানে আমাদের মাই ড্রিম, এইখানে আমরা কিভাবে লিংক করব দেখেন, এইটা হচ্ছে লিংকের চিহ্ন, এই যে ইনসার্ট লিংক, এটা হচ্ছে লিংকের চিহ্ন, এই চিহ্নটা সবসময় মাথায় রাখবেন। ইনসার্ট লিংক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে টেক্সট কি মাই ড্রিম, ওটা আমরা চেঞ্জ করব না, এখানে আমরা জাস্ট যে লিংকটা কপি করছি ওইটা এখানে দুইবার পেস্ট হয়ে গেছে, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এরপরে কি, এইখানে যদি আমরা চাই অ্যাড করতে পারবো, এখানে আমরা সম্পূর্ণটা করে এই যে এখানে আমাদের লিংক আছে, জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। আপনি যে চান ছবির মধ্যে আপনি লিংক করবেন, তাহলে এখানে ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করে দেখেন এই লিংকের চিহ্ন, এখানে ক্লিক করবেন, করে এই যে লিংকের জায়গা আসছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। এরপরে কি, আপনি এইখানে সহজে কি করতে পারেন, এইখানে মনে করেন যে এইটুকু লিংক আপ করবো আমি, তাহলে এইটুকু আমি করলাম, বন্ধ করলাম, করে জাস্ট এখানে এসে ইনসার্ট লিংক, এখানে এই যে পেস্ট করে দিলাম, দি অ্যাপ্লাই। এখানে আমার আর কোনো জায়গায় লিংক আপ করার দরকার নেই। এরপরে কি, এখানে মনে করেন যে আমরা জাস্ট ক্লিক বাটনে আমরা অ্যাড করব, লিংকটা আমরা জাস্ট ক্লিক বাটনে অ্যাড করব, তাহলে এখানে এসে এই যে এখানে পেস্ট করে দিলাম অ্যাপ্লাই। আমরা অবশ্যই ক্লিক বাটনে লিংক অ্যাড করব, কারণ মানুষ হয়তো অনেকে অন্য উপরে কোথাও ক্লিক করবে না, ক্লিক বাটনে সরাসরি ক্লিক করবে, তাহলে এখানে আমাদের যে কোনো জায়গায় ক্লিক করে এই যে লিংকের জায়গা, এইখানে এসে এই জায়গায় জাস্ট আমরা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন লিংক আমাদের হয়েছে নাকি আমরা কিভাবে বুঝবো, এই কার্সরটা এইখানে যখন আমরা নিয়ে যাব, তো এখানে নিয়ে যাওয়ার আমার দরকার নেই, দেখেন এখানে জাস্ট এই যে দেখেন নিচে দেখেন সব আন্ডারলাইন হয়ে গেছে, আমরা কি আন্ডারলাইন করছিলাম, আমরা কিন্তু করিনি, কিন্তু আন্ডারলাইন করা যায় এখান থেকে, এইখানে ক্লিক করলে আন্ডারলাইন করা যায়, কিন্তু আপনি যখন লিংক দিয়ে দিবেন আপনার আর আন্ডারলাইন করার দরকার নেই। এখানেও আপনি যখন করবেন, দেখেন আন্ডারলাইন অলরেডি হয়ে গেছে, এই নিচে আন্ডারলাইন মানে হচ্ছে আপনার ওর ভিতরে একটা লিংক আছে। এরপরে কি, এখানে নিয়ে আসলে এখানেও দেখেন এখানে একটা লিংক আছে, এখানে নিয়ে আসলে আমরা এখানে লিংকটা আমরা অ্যাড করছি, এখানে জাস্ট অ্যাড করছি, এখানে দেখেন এখানে ক্লিক করলে এই যে লিংক চলে আসছে, এই লিংকটা আমাদের এখানে অ্যাড করা। আপনারা কি করবেন, এখানে আপনাদের ফেসবুক আইডির লিংক দেবেন, ফেসবুক আইডির লিংক, আপনাদের যে পার্সোনাল যে ফেসবুক আইডি আছে ওই ফেসবুক আইডির লিংক এখানে দিবেন, আর সব কাজ কিন্তু একই। এখানে ক্লিক করলে এই যে এখানে লিংক হয়ে গেছে, এইখানে লিংক হয়ে গেছে, এখানে লিংক হয়ে গেছে, আমরা কিন্তু সব জায়গায় লিংক দিছি, তো এখানে লিংক আছে। তো এরপর আমাদের কাজ কি, আমরা হচ্ছে এটা পাবলিশ করব, পাবলিশে ক্লিক করব, এটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে, এবার আমরা পাবলিশে জাস্ট ক্লিক করলাম। এর ওয়েব অ্যাড্রেস আপনি
যে কোনো একটা লিখতে পারেন। আপনি যদি লেখেন যে মাই ড্রিম লেখেন, এটা দেখেন অলরেডি এটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তাহলে আপনি এখানে কোনো স্পেস দিবেন না, আপনি যে কোনো একটা জিনিস লিখে মাই ড্রিম তাহলে একটা সংখ্যা দিবেন। ৮৬ এখানে একটা আমি সংখ্যা দিলাম। আর কিছুই করার দরকার নেই, জাস্ট পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে তাহলে আমাদের সাইটটা কেমন হয়েছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পাবলিশের পাশে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ভিউ পাবলিশ সাইট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সাইটটা ঠিক এমন দেখাচ্ছে। আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করছি সেটা এরকম দেখাচ্ছে। এখন আপনার যদি এটা মনে হয় যে ভালোভাবে হয়নি, এটা আরো মাঝে নেওয়ার দরকার, তারপরে এখানে এটা আরো মাঝে নেওয়ার দরকার, ক্লিক বাটনটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসার দরকার, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আবার যাবেন, যে এখানে আপনি দেখতে পাবেন যে পাবলিশ অপশনে, কিংবা আপনি এখানে আসলে দেখতে পারবেন যে একদম হোমে আসলেই আপনার প্রজেক্টটা দেখতে পারবেন। ওইখানে যে জাস্ট এডিট করবেন, এরকমই পেজ পাবেন, এডিট করবেন, এডিট করে আবার পাবলিশ করে দেবেন। একই চলে আসবে, একই কি বলে, আপনি যেটা লিখে পাবলিশ করছেন আগে সেটা চলে আসবে। এখন দেখেন আমরা কোথায় পাবলিশ করছি, এই যে হোম, এই যে কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে, পাবলিশ সাইটটা এই। এখন আপনারা কি করবেন, আপনারা কাজ করার পরে এইখানে আসবেন, এই যে পাবলিশ সাইটে, এই যে ভিউ পাবলিশ সাইট, এখানে আসলাম, আসার পরে এই যে লিংকটা আছে এই লিংকটা জাস্ট কপি করবেন, এই লিংকটা কপি করবেন। কপি করে আপনারা ওই ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন, তাহলে আপনাদের ল্যান্ডিং পেজ সবাই দেখতে পারবে। এসে যদি আমরা ওই যে কপি করলাম ওটা যদি পেস্ট করে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সরাসরি আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমরা কিন্তু এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, ঠিক আছে? তো তাইলে এইভাবে আমরা সবাই ল্যান্ডিং পেজ তৈরি করব। এখন আমি আপনাদের একটা আর্নিং সাইট দেখিয়ে দিচ্ছি। তো ল্যান্ডিং পেজ তৈরিটা যেন আমাদের খুব সুন্দরভাবে আমরা তৈরি করা আশা করি সবাই পারবো, কারণ এটা কঠিন কোনো কাজ না। তারপরেও একটু সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। আমি দেখছি অনেকেই আপনারা খুব সুন্দরভাবে করার ট্রাই করতেছেন, অনেক সুন্দরভাবে আপনারা অনেকেই করতেছেন। তো ওয়েট মিনিট। তো অনেকে লিখতেছেন যে জীবনের ফার্স্ট টাইম, তো জীবনের ফার্স্ট টাইম সবকিছুর একটা নির্দিষ্ট ফার্স্ট টাইম থাকে, যে ফার্স্ট টাইমটাই আপনার কাজ করার সময় একটু ঝামেলা হবে। তো আমরা একটু মিটে যাই। এক মিনিট আমার একটু লগ ইন করতে একটু সময় লাগতেছে। এখন দেখেন আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব, আর্নিং সাইটের এই সাইটের একটা লিংক দিয়ে দিব। সবাই এখানে লিংকের ভিতরে আসলে দেখেন, আপনারা আসার পরে আমাদের হোমে নিয়ে আসবে, ঠিক এরকম দেখাবে, হোমটা ঠিক এরকম দেখাবে, হোমটা ঠিক এরকম দেখাবে। এখন আমরা আসার পরে আমরা প্রথমে কি করতে হবে, আসার পরে সাইন আপ করতে বলবে। তো সাইন আপ সবাই করবেন, সাইন আপ করার পরে আশা করি সবাই পারবেন। আসলে এখানে আপনার গুগল দিয়ে সাইন আপ করা যায়, সরাসরি আপনার ইমেলটা চাবে, একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, আমি অল টাইম বলি যে ইমেলের পাসওয়ার্ড আপনার কোথাও যাবে না, শুধুমাত্র ইমেলটা লগ ইন করা ছাড়া। আপনার যেখানে পাসওয়ার্ড যাবে সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আপনি কাজ করবেন, ওই ওয়েবসাইটে আপনার লগ ইন করতে পরবর্তীতে ওই পাসওয়ার্ড লাগবে। তো এমন একটা পাসওয়ার্ড সব জায়গায় দিবেন, যেটা আমি আবার বলি, এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনি যখন কাজ করবেন, আপনি প্রথম যখন প্রবেশ করবেন, করার পরে আপনার ইমেইলে একটা কোড যাবে, কিংবা ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে। আপনি ওই লিংকে ক্লিক না করে
আপনি কিন্তু এখানে কখনো প্রবেশ করতে পারবেন না। আপনি পাশে এটা চালু রাখবেন। আপনি মনে করেন পাশে এই যে জিমেইলটা অন রাখবেন। অন রাখার পরে আপনি কাজ করবেন। এখানে ঢুকবেন। ঢোকার পরে এই জিমেইলে এরকম একটা মনে করেন চলে আসবে। এই যে থেকে আমরা কিসের ভিতরে কাজ করতেছি? এই যে ওয়ার্কমেট জবের থেকে একটা চলে আসবে। একটা লিংক চলে আসবে ইমেইলের ভিতরে। ওই লিংকে ক্লিক করলে আপনার আ এই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে আপনার ইউজার নেম দিতে বলবে। ইউজার নেমটা অবশ্যই একটা নাম দেবেন। আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দেবেন। ৩-৪ টা সংখ্যা দিবেন। নাহলে কিন্তু ইউজার নেমটা নেবে না। আর পাসওয়ার্ডটা কখন নিবে? যখন আপনি ১ম এ একটা বড় হাতের অক্ষর দিবেন, ৬ টা সংখ্যা দিবেন, ছোট হাতের একটা অক্ষর দিবেন, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার কাদের বলে? স্টার, হ্যাশ, ডলার সাইন এইগুলা। ঠিক আছে? যেগুলা আপনার আ এগুলারে স্পেশাল ক্যারেক্টার বলে। এখন আপনারা এইভাবে তৈরি করলে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবে, অবশ্যই কাজ করতে পারবেন। এখন দেখেন এখানে আসার পরে আপনারা কি পাবেন দেখেন। আ কি ধরনের কাজ আপনাদের আসতে পারে? আপনারা যদি জবস এ ক্লিক করেন, ক্লিক করা লাগবে না এই দেখেন এইখানে, এই দেখেন। জবস এ ক্লিক করার পরে কি আসতেছে? ওয়াচ টাইম অ্যান্ড লাইক কমেন্ট। এই জবের ভিতরে আমরা যদি যাই এখানে কি বলতেছে? রিওয়ার্ড কত টাকা দিবে আপনার? 0.020 আর এই কাজটা করলে মনে করেন আপনি ৳2 পাবেন। আমি কিন্তু আ আগেও বলছি ১ম থেকেই এই কাজগুলা অল টাইম পাওয়া যায়। এই কাজগুলায় আপনার কোনো আ লাগে না, কোনো আপনার কিছু শিখা লাগে না। হ্যাঁ? তো এখানে আপনার সময় দিতে হবে অনেক, সহজ কাজ, সময় দিতে হবে অনেক, আর্নিং কম। সেজন্য যেখানে আপনার কোনো বুদ্ধি লাগে না, কোনো জ্ঞানের দরকার নেই, সেখান থেকে আর্নিং করা তো আসলে অনেক কঠিন। তারপরেও এই কাজগুলা অল টাইম পাওয়া যায়। তো মনে করেন এখানে আপনার ৳2 দিচ্ছে। আপনি যদি ১০০ যদি এরকম একটা কাজ করতে পারেন প্রতিদিন হয়তো আপনার ২-৩ ঘন্টা সময় লাগবে। ১০০ কাজ করলে কিন্তু ৳200, তাই না? ৳১০০ যদি আপনি এরকম করতে পারেন, এখানে এখানে অসংখ্য কাজ আছে। এখানে কি করতে বলছে? যে আগে পড়ুন তারপর কাজ করুন। আপনাকে অনুরোধ করছি কেউ ফেক কাজ করবেন না। অল্প কিছু টাকার জন্য ফেক কাজ করবেন না। নিয়ম আ মতো কাজ করলে সাথে টাকা পেয়ে যাবেন। YouTube এ সার্চ করতে বলছে, এটা লিখে ভিডিওটি দেখতে হবে। আ এই ভিডিও দেখার জন্য মনে করেন যে আপনার যাদের ওয়াইফাই আছে তাদের জন্য খুবই সুবিধা। ভিডিও তো আপনার আ দেখা তো ওয়াইফাই থাকলে কোনো সমস্যা না। তারপরে ভিডিও ট্যাগ, এই যে মোস্ট পেড ভিডিও দেখতে হবে। স্টেপ ২ ভিডিও শুরু করার আগে একটা স্ক্রিনশট দিন এবং ভিডিও শেষ হওয়ার পর স্ক্রিনশট নিতে হবে। ৪ থেকে ৫ মিনিট দেখতে হবে। এরপরে স্টেপ ৩ ভিডিওতে কমেন্ট করতে হবে। আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এটা কোনো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম কিছু বলতেছে না। কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। তারপরে কি বলছে? সব কাজ শেষ করে স্ক্রিনশট দিতে হবে। ভিডিও শুরু করার আগে একটা স্ক্রিনশট দিন। ভিডিও শেষ করার পর একটা স্ক্রিনশট দিতে হবে। ৪ থেকে ৫ মিনিট দেখতে হবে। ভিডিওতে কমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রুফ দিতে হবে। যদি আমরা এপ্লাই ফর জব এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের প্রুফ করার জন্য এখানে আমাদের কি চাচ্ছে? ইওর প্রুফ। ভিডিও দেখার আগে একটা স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট এই যে চুজ ফাইল আপনি স্ক্রিনশটটা নিবেন। নিয়ে এখানে চুজ ফাইলে ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তারপরে কি বলছে আর কি প্রুফ চাইছে ভিডিও শেষ হওয়ার পর একটা স্ক্রিনশট ৪ থেকে ৫ মিনিট দেখতে হবে। ভিডিওতে কমেন্ট করতে হবে। তো আপনি এই স্ক্রিনশটের সাথে কমেন্টেরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যে ভিডিও শেষের কিংবা ফার্স্ট এর যেকোনো একটা স্ক্রিনশট আপনি ওই স্ক্রিনশটের সাথে আপনি একটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা কমেন্ট করবেন যে নাইস ভিডিও আ আপনার যা মন চায় একটা ভালো একটা কমেন্ট করবেন। বাজে কমেন্ট তো আসলে করা ঠিক হবে না। তো এরকম কাজ খুবই সহজ। এই যে মনে করেন যে এখানে কাজে আসলে পে করে কিনা আ এজন্য কিন্তু আমি এখানে কিছু কাজ করছি। যে এরা আসলে দেয় নাকি? ইউর কারেন্ট রেটিং আমার রেটিং হচ্ছে 5 আমি যে কটা কাজ করছি সবকটাই ভালোভাবে করছিলাম। Accepting a job and submitting a false proof will decrease your rating. আপনি যদি কাজটা না বোঝেন করবেন না, করলে কিন্তু আপনার রেটিংটা কমে যাবে। If your rating goes below মানে নিচে 3.5 এর নিচে যদি হয়, not to able to submit tasks anymore. আপনি আর কোন কাজ করতে পারবেন না। You can apply for 30 জব পার ডে। আপনি যেখানে 30 টা কাজ করতে পারবেন প্রতিদিন ফ্রিতে। এরপরে আপনি যদি এখানে দেওয়ার কিছু ইনভেস্ট করেন, ইনভেস্ট করার দরকার নেই। আপনি এখান থেকে 30 টায় কাজ করেন। আমি এরকম আরো কিছু সাইট দিব। আপনি ১০
10টা সাইডে প্রতিদিন যদি কাজ করেন, 30টা দরকার নেই, 10টা সাইডে যদি 20টা করে কাজ করেন, তাহলে কিন্তু এরকম 200টা কাজ আপনি করতে পারবেন। 200টা কাজ দিনে করলে আপনার 300-400 টাকা 500 টাকা ইজিলি আর্ন হয়ে যাবে। এছাড়াও দেখেন, এছাড়া আরো ভালো ভালো কাজ আছে, এর থেকে বেশি কাজ আছে। এটাও একই রকম কাজ, এটা একই রকম কাজ। 5 মিনিট শুধুমাত্র ভিডিও দেখতে হবে। এই দেখেন, ডাউনলোড এন্ড সাইন আপ, এটা ডাউনলোড করতে হবে, জাস্ট সাইন আপ করলেই আপনি 7 টাকার বেশি পেয়ে যাবেন। এরপরে এটা জিমেইলস টু, এটা জিমেইলের একটা কাজ। এটা যদি আপনারা কেউ না বলেন, করার দরকার নেই, এটা 8 টাকা মতো পাবেন। এখানে ভিডিও ভিউ, জাস্ট ভিডিও দেখলেই আপনার 3 টাকা মতো দিবে। এরকম দেখেন, এখানে অসংখ্য কাজ আছে, আপনি জাস্ট কাজ করে জমা দিবেন, ওরা পে করে দিবে। অ্যাডস ক্লিক টু ইউটিউব অ্যাড, 3 টাকা মতো এখানে। এখানে আবার আছে সিম্পল ইনস্ট্যান্ট সিম্পল অ্যাপ, ফার্স্ট পেমেন্ট, জাস্ট ইনস্টল করলেই আপনি 8 টাকা মতো পেয়ে যাবেন। তাইলে দেখেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে কাজ। তাইলে আমরা যদি এখান থেকে যদি 30টা কাজ আমাদের ফ্রিতে করতে দিচ্ছে, তাহলে আমাদের এখানে কি বলতেছে, ওয়েলকাম টু ওয়ার্কমেট জব। এখানে আমাদের হচ্ছে আমরা একটা পুরো ভাষণ কিনতে পারবো, আমাদের দরকার নেই, পুরোটার দরকার নেই, আমরা 10-15টা ইসে কাজ করব। এই দেখেন, এখানে কি বলছে, ইউটিউব ভিউ প্লাস সাবস্ক্রাইব করলেই 3 টাকা মতো। এটা কি বলছে, রিওয়ার্ড নিউ সেলার বোথ রিওয়ার্ড মি। তো যেটা বুঝবেন না সেটা দরকার নাই, এটা রিয়েল সাবস্ক্রাইবার, এটা কম দিচ্ছে। তো এরকম এখানে কিন্তু অসংখ্য কাজ আছে। এরকম সাইট আরো সুন্দর সুন্দর সাইট দেওয়া হবে। এখানে এবার দেখেন, আমি যদি আপনি কাজ করার পরে আপনার ড্যাশবোর্ডে গেলে আপনার কয়টা কাজ করছেন সবগুলো দেখতে পারবেন। এটা ফোন দিয়ে করা যাবে, খুব ফোন দিয়ে আরো সুন্দরভাবে করা যায়, মানে অ্যাপস গুলো সব বেশি ফোনের অ্যাপ। এখন দেখেন, এই যে এই কয়টা কাজ করছি সব কয়টা কিন্তু পেড হয়ে গেছে, সব কয়টা পেড হয়ে গেছে। আমি আরো যখন কাজ করছিলাম সাবস্ক্রাইবের কাজ, তখন আরো আরো টাকা আরো কম দিছিল, এই যে আরো কম দিছিল। আমি হচ্ছে 10টা কাজ শেষ করছি। তো এখানে ডিপোজিট করা যাবে, উইথড্র অপশনে যদি আমরা ক্লিক করি, এই দেখেন অ্যামাউন্ট, এখানে হচ্ছে আমরা সিলেক্ট মেথড, এখানে আমরা যদি বিকাশ দেই, তাইলে দেখেন ফি কাটবে 20%, আপনি যেটা উইথড্র দিবেন তার 20% ফি কাটবে। $1 সমান 90 টাকা দিবে। তারপরে মিনিমাম $3 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। এরপরে যদি আমরা বিকাশ না দিয়ে যদি নগদ দেই, নগদ দিলে দেখেন 15% কাটবে। আমরা নগদে উইথড্র দিব, কিংবা অন্য কিছু দিতে পারি। আমরা যদি পেপ্যালে দিতে, সবগুলাই মনে হয় 20%, মেবি, হ্যাঁ সবগুলাই 20%, শুধুমাত্র নগদে 15%, 15%। আর নগদেও মনে হয় $3 উইথড্র দেওয়া যায়। হ্যাঁ, $3 উইথড্র দেওয়া যাবে। এখানে হচ্ছে আপনার 15% ফি ওরা কাটবে। তো আমরা এরকম 8টা-10টা সাইট আমরা রেগুলার কাজ করব। কাজ করে আমি আশা করি আপনারা ভালো মোটামুটি একটা পকেট চালানোর মতো একটা আর্নিং করতে পারবেন। কারণ আমাদের এখানে বেশিরভাগই স্টুডেন্ট। তো আ বেশিরভাগই স্টুডেন্ট আমাদের যেটা হয়, আমাদের 200 টাকা আমাদের জন্য অনেক। এজন্য আমরা এখান থেকে টুকটাক কাজ করে ইনকাম করতে পারলে ইন্সপাইরেশনটা আমাদের অনেক দূরে চলে যাবে। ইনকাম করলে ইন্সপাইরেশনটা অনেক বেশি পাওয়া যায়। এটা লুকানোর কিছু নেই, এটা বাস্তবতা। যতই আমরা বলি যে শিখবো, আসলে ইনকাম থাকলে শিখতে অনেক বেশি ভালো লাগে। এরপরে কি, আপনারা তাহলে এখান থেকে কাজ করবেন আর ওই ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। আমি আশা করি প্রত্যেকটা ক্লাসের সামনে থেকে একটা করে আর্নিং সাইট দেওয়ার চেষ্টা করব, আর একটা লিস্ট করে দিব আর্নিং সাইটের। আর আপনাদের যাদের এখন ইচ্ছা যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান, তারা গত ব্যাচে আমি ফাইবার অ্যাকাউন্টের ক্লাস নিছি এই কয়েকদিন আগে, এই 2-3টা ক্লাস আগে। তো ওই ক্লাসটা করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তবে আমি একটা কথা বলি, যে কেউ ওভার স্মার্ট হয়ে গত ব্যাচের আমি জাস্ট আপনার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করতে বলছি, আমি গিগ কিন্তু তৈরি করতে বলিনি। এখন অনেকে কি করছে, কয়েকজন আমার কাছে মেসেজ দিচ্ছে যে ভাই গিগ তৈরি করতে যেয়ে এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, পরীক্ষা দিয়েছে ফেল করছে, এখন কি করব? এখন কিন্তু হাই হতাশ করে আর লাভ হবে না। সেজন্য কেউ অতটা দ্রুত অ্যাডভান্স কিছু করতে যেয়ে অনেক বড় ক্ষতি নিজেরা কইরেন না। সবাই ট্রাই করবেন যে আমরা আমরা কাজটা শিখবো। আমরা তারপরে এখন যদি আপনারা ওইখানে গিগ ছাড়েন, আপনারা কাজ করা পাওয়ার ট্রাই করেন, আপনারা তো কাজ করতে পারবেন না। একটু নিজেরাই ভাবেন, কাজ পাইলেন। ঠিক আছে, আমার কাছে নিয়ে আসলেন যে ভাই কাজটা তো আমি পাইছি, কাজটা কিভাবে কি করব? আপনি তো নিজেই করতে পারবেন না। তখন আপনার রেটিংটা কমে যাবে, আপনার প্রোফাইলটা কিন্তু খারাপ হয়ে যাবে। সেজন্য আপনারা কেউ এখন ওইটা করার দরকার নেই। জাস্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে করতে পারেন। কারণ আমরা ১-১.৫ মাসের মধ্যে আমরা
ওইখানে কাজ খোঁজাটা ট্রাই করা শুরু করব। তো তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই ল্যান্ডিং পেজটা খুব সুন্দরভাবে তৈরি করবেন। এখানে আমি যে লিংকটা দিছি, এখানে নিজেদের আইডির ফেসবুক আইডির লিংক দিবেন, নিজেদের ফেসবুক আইডির লিংক দিবেন। নিজেদের সম্পর্কে কিছু ভুল হোক লেখার ট্রাই করেন, কারণ আমাদের অনলাইন জগতে আমরা আসছি মানে আমাদের ইংলিশ নিয়ে পড়ে থাকতে হবে, আজীবন আমাদের ইংলিশ নিয়ে পড়ে থাকতে হবে। আমরা যদি ফ্রিল্যান্সিং জগতে কিছু করতে চাই, আমরা আস্তে সব শিখে যাব, ঠিক আছে, আমরা সব শিখে যাব, কিন্তু ইংলিশ নিয়ে আমাদের পড়ে থাকতে হবে, আমাদের আজীবন ইংলিশ লাগবে। আমরা ট্রাই করি, ভুল হোক, গুগল তো সবই বলে দেয়, ট্রান্সলেটর দিবেন, গুগল ট্রান্সলেটর দিলে সব সঠিক বলে দিবে, সেটা ফোনে হোক কম্পিউটার হোক, সব তো ট্রান্সলেট তো সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় সবকিছুতে ইউজ করা যায়। তো ঠিক আছে, সবাই তাইলে এইভাবে কাজটা করেন, আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করেন। এখন আপনাদের পোর্টফোলিও, এইগুলা কিন্তু পোর্টফোলিও হিসেবে কাজ করবে। হোমওয়ার্ক গুলা সপ্তাহে একটা দুইটা ক্লাস হচ্ছে, তাই বলে যে হোমওয়ার্ক গুলা ফেলে রাখবেন এটা করেন না, কারণ আগামীতে আস্তে আস্তে আরো অনেক বেশি কাজ আসতেছে। যে কাজগুলা আপনি পোর্টফোলিও যদি ইউজ না করেন, তাহলে কিন্তু তখন পোর্টফোলিও তৈরি না করলে কোথাও কাজ পাবেন না, এটা কিন্তু দিতে হইলেও বাস্তব কথা। কারণ আমাদের ফাইবারেও সব জায়গায় বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে, আমরা জব দেখতে পারতেছি না, জাস্ট আমাদের প্রোফাইল দেখে আমাদের হায়ার করবে। সো এই জন্য আমাদের নিজেদের পোর্টফোলিও একেবারে রেডি রাখতে হবে। আমাদের পারি নিজেদের ভিডিও তৈরি করতে পারলে আরো ভালো হয়, ইংলিশে নিজেদের একটা কন্ঠ দিয়ে ভিডিও তৈরি করতে পারলে আরো ভালো। তো এগুলো আমরা আস্তে আস্তে করবো, সমস্যা নাই। তো কেউ একটু বেশি অ্যাডভান্স ভালো কিছু করতে যেয়ে নিজেদের ক্ষতি করেন না, তখন কিন্তু হাই হতাশ করে আসলে আমার তো কোনো লস হবে না, তাই না, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, তবে আপনার নিজের ক্ষতি আপনি নিজে অনেক বড় একটা ক্ষতি করবেন। এটা এখন বুঝতে পারতেছেন না, যখন ক্ষতি হয়ে যাবে তখন বুঝতে পারবেন। সো যদি এখন করতে চান করতে পারেন, ওই ভিডিওটা দেখে কিন্তু গিগ কেউ তৈরি করেন না। আমি আস্তে আস্তে ওইখানে যাব, আস্তে আস্তে কিছু শিখি, তারপরে আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। ইংলিশ নিয়ে কারোর টেনশন করার কিছু নেই, আমরা টুকটাক লেখা শিখি, আমরা প্রতিদিন আধা ঘন্টা করে দরকার ইংলিশে পড়ার সময় দেই, আমরা অবশ্যই ইংলিশ ভালো করতে পারবো। ইংলিশে আসলে আমার কিছুই লাগে না, তবে এই যে টুকটাক ডেসক্রিপশন ঠিক করা, কন্টেন্ট, ওখানে আপনার সম্পর্কে আপনি কিছু লিখবেন, এটা লিখতে বায়ার সম্পর্কে সে একটা ডেসক্রিপশন দিয়েছে, ওইটা কিছু বৃদ্ধি করা, কিছু কাটছাট করা, এজন্য টুকটাক ইংলিশ লাগে। তারপরে কনভারসেশন তো সবই ইংলিশে হবে, এজন্য আমাদের ইংলিশ লাগে। ইংলিশ নিয়ে অত টেনশনের কিছু নাই, সবাই ধৈর্য ধরে থাকেন। মনে করেন ক্লাস দুই একটা মিস যায়, এটা টেনশনের কিছু নাই, একটা ক্লাস যদি মিস যায় একটা ক্লাস বেশি পাবেন, সমস্যা নেই। আমি আপনাদের কোর্স সম্পূর্ণ শেষ করে দিব, 3 মাস থেকে 4 মাস লাগলে কোনো সমস্যা নেই, আমি শেষ করে দিব। কোর্স অবশ্যই শেষ হয়ে যাবে। তো সমস্যা সবারই থাকে, আমারও মাঝে মাঝে সমস্যা, আজকেও গতদিন ছিল, আজকেও একটু সমস্যার মধ্যে ছিলাম, তারপরেও সমস্যা নেই। আপনারা যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা করার চেষ্টা করেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আর সবাই হোমওয়ার্ক গুলা করেন, সবার জন্য আমার দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।